নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরির রেসিপি। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে কলা পাতা কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি। এদিকে একটা তাওয়া আমি গরম বসিয়ে দিয়েছি আর তাওয়াটার মধ্যে কলা পাতাগুলো ওপাশ করে ভালো মতন সেঁকে নিব। তাহলে কলা পাতাগুলো মুড়ানোর সময় সুবিধে হবে। একই রকমভাবে আমি বাকি কলা পাতাগুলোকেও সেঁকে নেব। আমি এখানে 3টে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু সরষে তেলও দিয়ে দিতে পারেন। মাছগুলোতে আমার হলুদ নুন মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষ, কালো সর্ষ, কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা। এখন আমি একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন, দিয়ে দিচ্ছি সর্ষে তেল, মশলাটাকে এখন আমি মেখে নেব। মশলাটার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই কলা পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, তার উপরে আমি দিয়ে দিলাম একটা মাছ দেওয়ার পরে আমি উপর থেকে আবার মশলাগুলোও দিয়ে দিলাম। তবে শুধু উপরে দিলেই হবে না, চারদিকে ভালো মতন দিয়ে দিতে হবে মাছটার। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য সরষে তেল। এবার আমি এটাকে মুড়ে নেব। ভালো মতন এটাকে বেঁধে নিতে লাগবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। এবার একটা সুতো দিয়ে এটাকে ভালো মতন বেঁধে নিতে হবে। একই রকমভাবে আমি পাতাসহ মাছগুলোকে বেঁধে নেব। আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষে তেল। তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালো মতন লাগিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে এক এক করে এর উপর দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি পাশ উল্টে আবার ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর রান্নাটার থেকেও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি 3টে মাছই খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।